আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সবার সাথে তোমরা জানো ডিজিটাল ডিভাইসের ক্লাস হচ্ছে আমার সাথে। আমি ডিজিটাল ডিভাইসের এর আগে 5টা ফ্রি ক্লাস নিয়েছি এবং আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। তবে আগের ক্লাসগুলো না করলেও 6 নাম্বার ক্লাস বোঝা সম্ভব। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আজকে সম্পূর্ণ ডিকোডার বোঝানো হবে A to Z। যেহেতু আমি একটা টপিকই পড়াবো ডিকোডার, সেহেতু আমি 2 to 4 2 বিটেরটাও করাবো 3 বিটেরটাও করাবো। তাই আমি বলবো সবাই একটু গুরুত্ব দিয়ে ক্লাসটি করবে। শেষ পর্যন্ত করলে হয়তো বা তোমার ডিকোডার পুরাটাই শেষ হয়ে যাবে। আর যারা ক্লাসটিকে নিচ্ছ তোমার টাইম লাইনে রাখতে চাইলে ক্লাসটি পাবলিকলি শেয়ার করো যাতে অনেকে দেখতে পায়। আর ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দাও যদি তোমাদের কোনো ফ্রেন্ড হয় আর ক্লাস করার ইচ্ছা থাকে। ওকে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো। আর আমাকে একটু বলো তো এখানে চিটাগংয়ের কে কে আছো, আর হচ্ছে কে কোন জেলা থেকে বলতেছে একটু বলো তো দেখি। আর সুনামগঞ্জ, আর হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ মৌলভীবাজার, আর একটা কি যেন সুনামগঞ্জ মৌলভীবাজার ফিরোজপুর, এই 3টা জেলার কেউ থাকলে আমাকে একটু বলো, ঠিক আছে? ক্রাশ কুইন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আব্দুল মালিক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নিশা ফাওয়াদ যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রিমা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। কানিস পাতামা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। সাইমন ইসলাম আসসালামু আলাইকুম। এরপর হচ্ছে কেমন আছেন? খুবই ভালো আছি। সবাইকে একটু মেনশন করো, দ্রুত মেনশন করে দাও। স্যার নমস্কার। পাপ্পি মিত্র, হ্যাঁ নমস্কার। তামান্না রহমান আসসালামু আলাইকুম স্যার। এরপরে রাফি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে। সোমায়া আক্তার চট্টগ্রাম থেকে। শামরুল কক্সবাজার থেকে, স্যার কেমন আছে? খুবই ভালো আছি। কাগড়াছড়ি থেকে উষা চাকমা। তারপরে যুক্ত হয়েছে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছে দেখা যাচ্ছে। সবাই একটু দ্রুত লিখে দাও তো, সবাই একটু দ্রুত। তামান্না শরীফ মিম বলতেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর একটা কথা লিখো তো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা কে কোন জেলা থেকে কিনছো? 2টা জিনিস লিখবা। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা কিনছি, শুধু কিনছি লিখবা, আর কোন জেলা পাশে এটা লিখবা, মানে কিনছি কোন জেলা, এই 2টা জিনিস অবশ্যই লিখবা। আমরা 5 মিনিট কথা বলবো, কথা বলার পর পড়া শুরু করব। সবার সাথে একটু আড্ডা দিই না, এমনি এসে বুট ধরে পড়ানো শুরু করলে কি পড়তে ইচ্ছে করে বলো? সবার সাথে একটু ফ্রিলি কথাবার্তা বলি, মন ফ্রেশ হোক, আস্তে আস্তে পড়তে বসো, ঠিক কিনা? ওকে, বই কিনছো এরকম বই বলবা, কিনছি বলবা, এবং পাশে কোন জেলা সেটা লিখবা, কোন জেলাটা লিখবা। শুধু দেখি কয়টা জেলায় বই গেছে সেটা একটু আমি দেখতে চাচ্ছি। ওকে, রাজশাহী জেসা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ফারিহা আফরোজ, কিনেছি রাজশাহী। আচ্ছা, তারপরে নুসফাত শুভাকে মেনশন দিচ্ছ। মেঘলা যুক্ত হয়েছে, কেমন আছেন? খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। কিনেছি কক্সবাজার থেকে শামরুল। তারপরে রাব্বি আসসালামু আলাইকুম ফ্রম চিটাগং। মারুফ হাসান শুভ। সবাই একটু লিখো তো, কিনছি লিখবা আর হচ্ছে পাশের জেলার নামটা লিখবা, কিনছি আর পাশের জেলার নাম, দুইটা জিনিস সবাই লিখো তো একটু দ্রুত। আমি নিসি স্যার যশোর থেকে। কিনি নাই মনসুর আহমেদ মাগুরা। যুবরাজ স্যার যুক্ত হয়েছে, যুবরাজ আমার আগের স্টুডেন্ট। যুবরাজ ধন্যবাদ, কেমন আছো তুমি? রাবিয়া হচ্ছে কিনছি হবিগঞ্জ থেকে কিনেছে দেখতেছি। স্যার আমি কিনেছি বই চিটিজি থেকে। পাপড়ি মিত্র, হয়তোবা তুমি মেবি লাইব্রেরি থেকে নিছো। তোমাদেরকে একটু বলে রাখি, চিটাগং থেকে যারা আছো, চিটাগং শহরে যারা আছো, চকবাজারে 2টা লাইব্রেরিতে বই পাবে। একটা হচ্ছে বুক ভিশন লাইব্রেরিতে, আর একটা হচ্ছে কি বুকল্যান্ড লাইব্রেরিতে, ঠিক আছে? আবার বলি একটু, বইয়ের মূল্য হচ্ছে 250 টাকা। আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট তোমরা জানো এটা একটা স্পেশাল বই, এবং এখানে বোর্ডের যতগুলা টপিক আছে সবই আছে, আর হচ্ছে কি প্রতিটা সৃজনশীল আছে। তো এখন আমার কথা হলো যে তুমি বইটা কেন কিনবা? কারণ হচ্ছে তুমি বইটা এই কারণেই কিনবে, এটা অত্যন্ত সহজ ভাষায় লেখা, যেটা লিখলে তুমি অবশ্যই A+ বা 90-র উপরে নাম্বার পাবে। আর হচ্ছে তোমার কোনো বই ধরতে হবে না, কোনো গাইড কিনতে হবে না ইনশাল্লাহ। আর যদি বিশ্বাস না হয়, এই গ্রুপে এই বইয়ের 100+ রিভিউ আছে, মানে 50 থেকে 100-র মধ্যে রিভিউ আছে। তাহলে 50 থেকে 100টা রিভিউ সবগুলো দেখে সিদ্ধান্ত নিও। 100 জন তো আর মিথ্যা কথা বলবে না। ওকে, এরপরে যুক্ত হয়েছে কিনছি লক্ষ্মীপুর থেকে। সোমায়া আক্তার জেসা, কিনছি নরসিংদী জেলা। কিনছি রাজশাহী থেকে। কিনি নাই সোমায়া আক্তার। কিনছি সুনামগঞ্জ থেকে। স্যার কুমিল্লায় কোন লাইব্রেরিতে পাবো? শোনো, একটা কথা বলি, যারা আমার কাছ থেকে কুমিল্লা বা অন্য জায়গায় নিতে চাও তারা আমার কাছ থেকে কুরিয়ারে বইটি কিনতে পারবে। একদম তোমার পাশে যে কুরিয়ার সার্ভিসটা আছে সুন্দরবন, সেই কুরিয়ার সার্ভিসে বই পাঠিয়ে দেওয়া হবে।
আর তোমরা ভালো করে জানো, তোমরা অনেক হজবরল বই বাজারে দেখতে পাও, অনেক ভালো রাইটারের বই কিন্তু অনেক মোটা, অনেক লেখা থাকে, যেগুলা তোমরা পড়তে ইচ্ছে করে না, মাথা ঘুরে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা আইসিটির জন্য শুধুমাত্র আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা হাতে রাখবা। আর এখানে কিউআর কোড স্ক্যানার আছে, যেখানে বুঝো না স্ক্যান করে আমার লেকচার দেখতে পারবে। আর কিভাবে স্ক্যান করবে সবই লেখা আছে বইতে, কিভাবে কিউআর কোড স্ক্যান করবে, কিভাবে বইটা পড়বে সবই বইতে লেখা আছে। এবং প্রত্যেকটা টপিক আছে, প্রতিটা ম্যাথ আছে, প্রচুর পরিমাণ এক্সাম্পল আছে, সৃজনশীল প্রশ্ন আছে উত্তর সহ প্রতিটি অধ্যায়ের শেষে। তো আগে একটু বলে ফেলি, চিটাগং কক্সবাজার যারা আছো, কক্সবাজার ঈদগাতে যারা আছো, তারা আজকে রাতে বই চলে গেছে অলরেডি, আজকে রাতে ঈদগাতে বই পাবে। এবং কালকে সকালে যদি তোমরা দ্রুত কিনো, মোহাম্মদিয়া লাইব্রেরিতে, হাই স্কুল গেট মোহাম্মদিয়া লাইব্রেরি, একটু শুনে নাও, হাই স্কুল গেট মোহাম্মদিয়া লাইব্রেরি ঈদগাতে কালকে আমি অল্প সংখ্যক বই পাঠাইছি, হয়তো দ্রুত বই শেষ হয়ে যাবে। সুতরাং যারা কিনবে কালকের মধ্যে কিনে ফেললাই বেটার আমি মনে করি, ঠিক আছে। আর যারা বই নিতে চাচ্ছ দ্রুত আমার সাথে যোগাযোগ করো ইনবক্সে। আমাকে যদি তোমরা কালকে বিকেল 3টার আগে টাকা পে করো, আমি তোমাদের জন্য কুরিয়ার সার্ভিসে বই পাঠিয়ে দিতে পারবো। তবে এই ভুলটা করিও না, দয়া করে লেট করিও না। একদিন লেট করবা মানে একদিন পড়া পিছিয়ে যাবে, কারণ তোমরা সবাই জানো পড়া অনেক বেশি এগিয়ে গেছে। আর একটা কথা বলে নি, আজকে যে টপিকটা পড়াবো ফরিদপুর না, বাংলাদেশে কুড়িগ্রাম। তোমাদেরকে আমি বলি, বাংলাদেশের এমন কোনো জেলা নাই বই যায় নাই। আমি কমেন্ট করতে যদি বলি, সব জেলা থেকে কমেন্ট আসবে, তোমরা দেখে নাও। নাইলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি কমেন্ট করা শুরু করে, যারা বই কিনছে প্রতিটা জেলায় বই গেছে। ইভেন কুড়িগ্রাম, নেত্রকোনা শুদ্ধ বই গেছে, জালকাঠি শুদ্ধ বই গেছে, তারপর হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর বই গেছে, রাজশাহীর বানেশ্বরের পুটিয়া বানেশ্বর বই গেছে, এবং আরও নাকি গ্রামের ভিতরে গেছে। তারপরে ফরিদপুরের আলফাডাঙ্গার ভিতরে রুদ্র বানাতে শুদ্ধ বই গেছে, তাহলে টেকনাফ গেছে বই। তো বাংলাদেশের সব জায়গায় বই পাঠানো যাবে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা কয় নাম্বার পেজ আছে একটু বলে ফেলি আগে থেকে। সেটা হচ্ছে কি, খুব সুন্দরভাবে লিখা, এটা সম্পর্কে সৃজনশীল দেওয়া আছে। আজকে যা পড়বো এটা সম্পর্কে সৃজনশীল প্রশ্ন আছে হচ্ছে কি, বইয়ের 7 নাম্বার সৃজনশীল 95 নাম্বার পৃষ্ঠা। তাহলে এই টপিকের উপরও সৃজনশীল আছে, ডিকোডারের উপর। আর ডিকোডার আছে বইয়ের, একটু দেখো বইয়ের 79 নাম্বার পৃষ্ঠায়, দেখো একদম ক্লিয়ারলি ডিকোডার 79 নাম্বার পৃষ্ঠায় আছে বইয়ের, ঠিক কিনা দেখছো? একদম সুন্দর করে 2 to 4টাও দেওয়া আছে, সাথে 3 to 8টাও দেওয়া আছে, দুইটা ডিকোডারই বইতে দেওয়া আছে, এবং সৃজনশীলও দেওয়া আছে। সৃজনশীল হচ্ছে বইয়ের 7 নাম্বার সৃজনশীল, ঠিক আছে। যারা কিনো নাই তারা একটু দেখে নিও। ওকে, অনেকেই বলতেছো, দেখি সবার কমেন্ট পড়া শুরু করি। ভাইয়া আমার বাসা ঈদগাহ, ঈদগাতে যারা আছো কালকের মধ্যে মোহাম্মদিয়া লাইব্রেরিতে চলে যাও, সকাল সকাল বই কিনে ফেলিও। তারপর আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খুবই ভালো আছি। আর হচ্ছে ওকে ফাইন, আচ্ছা কিনছি না স্যার, নোহাকান যারা কিনো নাই তারা। আর হচ্ছে আসসালামু আলাইকুম আহনাফ আওয়াল চৌধুরী। আমি সবাইকে বলবো এটাই, তোমরা দ্রুত তাহলে করে ফেলো, কালেক্ট করে ফেলো। আর কারণ হচ্ছে লাইব্রেরিতে গেলে 250 টাকা দিয়ে বই পাবে, আর কুরিয়ারে যারা নিবে তাদের হয়তো বা 50 টাকা বেশি যাবে, 45 টাকা বেশি যাবে কুরিয়ার ফি। আচ্ছা সবাই ওকে লিখো, তাহলে পড়া শুরু করি। সবাই ওকে লিখো, কেউ ক্লাস থেকে বের হবে না, কারণ তুমি যদি ক্লাসে 30 থেকে 40 মিনিট থাকো, তোমার এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ডিকোডার টপিকটা। তাহলে কেউ ক্লাস থেকে বের হবে না অবশ্যই। ওকে, সবাই ক্লাস থেকে বের হবে না কেউ, সবাই শোনো, ঠিক আছে? ওকে ফাইন, সবাই ওকে লিখো, সবাই ওকে লিখো। আর যারা বই নিতে চাও, মন থেকে চাও, তারা আজকের মধ্যে কন্ট্যাক্ট করো, কালকে দুপুরের আগে পে করে দেওয়ার চেষ্টা করবা। 250-295 টাকা, বেশি না, কিন্তু এর জন্য তোমার একটা সাবজেক্ট অনেক ইজি হয়ে যাবে, আমি বলে দিছি। আর সবাই একটু লিখে রাখো 7 নাম্বার সৃজনশীল ডিকোডারের সাথে মিল, আর ডিকোডার বইয়ের 79 নাম্বার পৃষ্ঠায়। ওকে আচ্ছা, তাহলে কেউ ক্লাস থেকে বের হবে না, শেষ পর্যন্ত ক্লাস করো। আর যারা বই নিতে চাও তারা চিটাগং নিলে বুক ভিশন বুকল্যান্ড, চট্টগ্রাম চকবাজারে গুলজার মোড়ে নেমে 2টা লাইব্রেরিতে পাবে, বুক ভিশনে পাবে, বুকল্যান্ডে পাবে। আর ঈদগাহ থেকে নিলে মোহাম্মদিয়া লাইব্রেরি, তবে ঈদগাহতে একটু দ্রুত নিও, কারণ ঈদগাহতে বই সংখ্যক সীমিত বই, সুতরাং তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। ওকে ফাইন, আমি বলি ডিকোডারের A to Z। এখন ডিকোডার কি জিনিস আগে এটা শোনো। ডিকোডার কি? এমনি সবাই তো জানো যে সংজ্ঞা একটা মুখস্থ করতে থাকো সারাদিন। ডিকোডার কি জিনিস এটা অনেকে বুঝাইতে জানে না, শুধুমাত্র আসো একটা সংজ্ঞা শিখো সারা জীবন,
কি কি উল্টা পাল্টা শিখো, এই শিখা দিয়ে তানভীর স্যার পড়াবে না। আমাকে নর্মাল তোমরা একটা কথা বলো তো, তোমরা আইসিটি বই যেদিন থেকে খুলছো সেদিন থেকে একটা জিনিস বলে বলে আসো কি, কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না। সবাই তো এটা বলে আসতেছো নাকি? সবাই একটু কমেন্ট করো তো, সবাই এই লাইনটা শুনে আসতেছো নাকি? যে আইসিটি বই খোলার পর দিন থেকে তোমরা একটা লাইনই শুনে আসো, কম্পিউটার বাইনারি ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক কিনা? এখন তুমি তো এটাই শুনতেছো। ওকে, এবার শুনো, কম্পিউটার যদি বাইনারি ছাড়া কিছু না বুঝে থাকে, তাহলে তুমি ডিসপ্লেতে পরিমণিকে কিভাবে দেখলা? তুমি তো জানো যে কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না। তুমি ডিসপ্লেকে সালমান খানকে কিভাবে দেখলা? তুমি ডিসপ্লেতে বাংলা লিখে ইংরেজি লিখে এখন আমাকে কিভাবে দেখতেছো মোবাইলে? আমাকে কিভাবে দেখতেছো? তোমরা তো জানো যে কম্পিউটার শুধু বাইনারি বুঝে, তো বাইনারি তো দেখানোর কথা। তাহলে সে আমাকে কেমনে দেখায়, তোমাকে কেমনে দেখায়, নায়ক নায়িকা কেমনে দেখায়, নাটক কেমনে দেখায়? তোমাদের মাথায় প্রশ্ন আসে না? তাহলে আজকে থেকে একটু শুনে রাখো দুইটা জিনিস, সিম্পল কথা। কম্পিউটারকে যখন তুমি কোনো কিছু দিবে, সবাই একটু শোনো, কম্পিউটারকে যখন তুমি কোনো কিছু দিবে, কিছু ইনপুট দিবে, তখন সে ইনপুটটাকে বাইনারি বানায় ফেলে। সে কি বানায় ফেলে? বাইনারি বানায় ফেলে। কথা শুনো মন দিয়ে। কম্পিউটারে তুমি সিডি দাও, বাইনারি বানায় ফেলবে। কিছু লিখলেও বাইনারি বানায় ফেলবে। তুমি যাই দাও কম্পিউটারে, সে কি বানায় ফেলবে? বাইনারি। আবার এই বাইনারিকে যখন তুমি আউটপুট মানে আমাকে দেখাতে চাচ্ছ, তোমাকে দেখাতে চাচ্ছ, ছবি দেখাতে চাচ্ছ, যা ইচ্ছা দেখাতে চাচ্ছ, আউটপুট দিতে যাও, তখন পুনরায় এটাকে আবার তোমার বাইনারিকে কি করতে হবে? ইমেজ যা যা আছে সবগুলাতে রূপান্তর করতে হয়। কি বলছি? প্রথমে কম্পিউটারে যাই দিবে সে বাইনারি হবে, কিন্তু আউটপুট দেখার সময় পুনরায় তোমার ছবিগুলাকে গ্যাদার করতে হবে, বাইনারিগুলাকে পুনরায় ভাঙতে হবে। এই যে একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমি আজকে এই পার্ট বলবো না, এই পার্ট আগামী ক্লাসে বলবো। আজকে একটা কথা শুনে রাখো, কম্পিউটারের ভাষা যেটা বাইনারি ভাষা, সেটাকে যে মানুষের ভাষায় রূপান্তর করে। যেমন তোমার সামনে যখন একটা সালমান খানের ছবি দেখায়, তুমি বলো যে এটা সালমান খান, কিন্তু সালমান খানের ছবির বাইনারি কোড দেখাইলে তোমার পক্ষে কি সারা জীবন সাধনা করেও বলা সম্ভব এটা সালমান খান কিনা? উদাহরণ বলো না আমাকে। আমার ছবি দেখতেছো, বলতেছো এটা তানভীর স্যার, কিন্তু এখন যদি আমার পিকচারের বাইনারি মান দেখাই, তুমি কি বলতে পারবা এটা আমি? কোনোদিন বলতে পারবা না। তুমি বলবা যে এখানে অনেক হাজার 1010। তাহলে মজার ব্যাপার কি, এই যে কম্পিউটারের যে ভাষা বাইনারি ভাষা, সেই ভাষাকে যখন তুমি ডিকোড করে আউটপুট দেখাবা, তখনই হচ্ছে ডিকোডার কাজে লাগে। কথাটা ক্লিয়ার হয় নাই, আবার বলি। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে, এই যে এটা ছিল বাইনারি, বাইনারিকে মানুষের বুঝার ভাষায় রূপান্তরিত করতে যে সার্কিটটি ব্যবহৃত হয় তাকে বলে ডিকোডার। তাহলে কেউ যদি আজকে থেকে বলে ডিকোডার কি জিনিস, শুধু এমনি বেকুবের মতো বসে থাকবে না, ডিকোডার মানে ডিকোডার এরকম প্রশ্নের উত্তর দিবে না। বলবা কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বুঝে না, তো বাইনারি না বুঝলে সে ডিসপ্লেতে মানুষ কেমনে দেখায়? তাহলে বলবা কম্পিউটারের ভাষাকে, যেটা বাইনারি ভাষা, সেটাকে মানুষের ভাষায় রূপান্তরিত করার জন্য, বা মানুষের বোধগম্য ভাষায়, মানুষ যে বুঝতে পারে সে ভাষায় রূপান্তরিত করার জন্য যে সার্কিটটি ব্যবহৃত হয় সেটার নামই হলো ডিকোডার। আবার বলি, আমার বইতে অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে, যারা বইতে আছো তারা খুললেই বুঝতে পারবো। 79 নম্বর পেজ খুলো, আমার বই যাদের হাতে আছে, একদম দেখো আমি যে লাইনটা বলতেছি এটা আছে কিনা। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিটটি ব্যবহৃত হয় তাকে বলে ডিকোডার সার্কিট। আর ডিকোডার সার্কিটের ফাংশন হলো n = 2 to the power n। ডিকোডার সার্কিটের ফাংশন কি? n = হচ্ছে কত? 2 to the power n। তার মানে কি, তুমি যদি ইনপুটে 2টা দাও, মনে করো একটা ডিকোডার সার্কিট হলো এটা, ইনপুট যদি 2 দাও, সে আউটপুট দিবে 4, 4টা। কিভাবে? n এর মান 2 হলে 2² মানে হলো 4। তাহলে এখানে আর b ইনপুট হলে এখানে হবে d0,
D1 D2 আর হলো D3। তাহলে 2 × 2² = 4। তাহলে A আর B আর হচ্ছে D0 থেকে D3। সবাই যদি এইটুকু বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করো তো বুঝছি স্যার। সবাই কমেন্ট করো দ্রুত, এইটুকু বুঝে থাকলে একটু বুঝছি স্যার বলো। শোনো আমি বলি, অনেকেই কি বলে জানো, ওমার ডিকোডার এগুলো থেকে ইজি, আমি সব পারি। শোনো, ডিকোডার পারো তুমি, কিন্তু এখানে আমি যেভাবে বলতেছি সেই পারলে তোমার পরীক্ষার হলে আর মাথা চুলকাইতে হবে না। তুমি মুখস্থ করে যাও পরীক্ষার হলে, মাঝে 2 লাইন হারাই ফেলো, আল্লাহ এরপরে কি ছিল, কিভাবে যেন আসছে, বেহুশের মতো হয়ে যাও। কিন্তু লেকচারটা কমপ্লিটলি দেখো আমারটা, তারপরে তুমি বলবা তোমার বুঝার ক্ষমতা কতটুকু এবং তোমার পরীক্ষায় আর ভুল হওয়ার পসিবিলিটি আছে কিনা। ওকে, সবাই একটু তোমায় একটু দ্রুত। ঈশিতা মান্নান যুক্ত হয়েছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে কে শেষ পর্যন্ত ক্লাস করবে একটু কমেন্ট করো তো, কে কে শেষ পর্যন্ত ক্লাস করবা দ্রুত একটু কমেন্ট করো তো, কে কে শেষ পর্যন্ত ক্লাস করবা দ্রুত কমেন্ট করো। একজন হয়তো বা আমাকে ইনবক্স করছো যে নোয়াখালী বই অর্ডার দিলে কবে পাবো। কালকে দিলে পরশুও পেতে পারো, নতুবা বড় জোর এরপর দিন। কালকে, আজকে যদি কালকে 3টার আগে অর্ডার কেউ দিলে পরশু পেয়ে যেতে পারো, আর নতুবা বড় জোর এরপর দিন, একদিন বেশি হতে পারে। এরপরে হচ্ছে স্যার আমি করব স্যার। ওকে, ফাইন ফাইন ফাইন, ইনশাল্লাহ। সবাই বলো, সবাই শেষ পর্যন্ত বলো। আমি আছি আব্দুল জাব্বার জনি, আমি করব স্যার। সবাই বলো, সবাই। ফারিহা আফরোজ, আমি। বাকিরা কই? কমেন্ট করো না, নাকি কমেন্ট করতেও ভয় লাগে? সানেয়া, সুজান আর ইন্তি, ইনশাল্লাহ স্যার আসি, লাস্ট পর্যন্ত করব স্যার। আচ্ছা, কেউ কি নাই এখানে? এই সুনামগঞ্জের কেউ আসো? মৌলভীবাজার, সুনামগঞ্জ, তারপরে হচ্ছে কেউ থাকলে কমেন্ট করে তো। ফিরোজপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, এই 4টা জেলার কেউ আসো কিনা? আমাকে কি দেখা যাচ্ছে নাকি যে চেনা লাগতেছে? ফাহমিদ আক্তার, বুঝলাম না। আই উইল ট্রাই, আমি করব। ওকে ফাইন স্যার। কুড়িগ্রামে বই আসবে? অবশ্যই। কুড়িগ্রাম অলরেডি বই গেছে, কেন আসবে না? কুড়িগ্রামে গতকালকেও একজন অর্ডার করছে, গতকাল না পরশু, ডেলিভারি গেছে অলরেডি। সব জায়গায় বই আসবে, তোমরা শুধু তাড়াতাড়ি অর্ডার করে দাও। নোহাকান, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। ওকে ফাইন। শোনো, তাহলে ডিকোডার শুরু করার আগে প্রশ্ন যদি এক্সামে আসে, সর্বপ্রথম সংজ্ঞাটা লিখবা, যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায়, বোধগম্য ভাষায় মানুষ যে বুঝতে পারে সেই ভাষায় রূপান্তরের যে সার্কিটটা ব্যবহৃত হয় সেই সার্কিটকে বলা হয় ডিকোডার। তারপর হচ্ছে এই চিত্রটা দিবা। ফাংশন, ডিকোডারের ফাংশন হলো n = 2^n। আমার বইটা একটু দেখতো, পাশে যাদের আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, একটু খুলে জাস্ট চোখ বোলাও, যা বলতেছে ওখানে আছে কিনা। এবার এই সার্কিটটা একবার 2 to 4। আজকে আমরা যেহেতু শুধু ডিকোডার পড়বো, আমি 2টাই দেখাবো, 2 to 4ও দেখাবো, 3 to 8ও দেখাবো, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও তাহলে এবার লিখো ডিকোডারের 2 to 4 ডিকোডারের গঠন। সবাই লিখো 2 to 4। পরীক্ষা এভাবে আসতে পারে, 2 to 4 ডিকোডারের গঠন। ডিকোডারের, এখন তো আর বলবা না কেউ ডিকোডারই বা কি জিনিস, এটা তার কেউ বলবে না। বুঝতেছো তো ডিকোডার এটা কি জিনিস? এটা একটা নাম, ডিকোড করে। ডিকোড মানে কি? বাইনারি কোডকে সে পুনরায় ইমেজ, টেক্সট এগুলাতে নিয়ে যায়, ডিকোড করে। কোড করা ছিল যেটা, সেটাকে ডিকোড করে দিছে, মানে পুনরায় কোড থেকে বের করে আনছে, ঠিক আছে? এই কথাগুলো টাস উত্তর দিতে হবে টিচাররা প্রশ্ন করলে। আইসিটি যেমন একটা প্রযুক্তিগত সাবজেক্ট, আইসিটি পড়ার সময় স্মার্ট হইতে হবে। শুধু স্মার্ট আইসিটিতে কেন, তোমার ব্যক্তিগত লাইফে স্মার্ট হইতে হবে। স্মার্ট মানুষ ছাড়া তো আসলে কেমন লাগে আর কি, ঠিক না? সবাই একটু স্মার্টলি চলার চেষ্টা করবা। পড়ালেখায় স্মার্টনেস থাকতে হবে, চলাফেরায় স্মার্টনেস থাকতে হবে, কথা বলে স্মার্টনেস থাকতে হবে। সব কিছুতে তোমার প্ল্যান, প্রতিটি প্ল্যান যেন সুস্পষ্ট এবং সুন্দর হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, 2 to 4 ডিকোডারের গঠন লেখার আগে আমাদেরকে অবশ্যই সত্যক সারণী লিখতে হবে। আমরা লিখব ডিকোডারের সত্যক সারণী। ওকে, ডিকোডারের সত্যক সারণীটা একটু দেখো। প্রথমে ইনপুট হচ্ছে A আর B, আউটপুট হচ্ছে D0, D1, D2, D3। তোমরা সবাই জানো
ইনপুট কয়টা? দুইটা, আউটপুট হবে চারটা। কেন? কারণ ডিকোডারের ফাংশন হলো n = 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান 2 হলে আউটপুট হবে হচ্ছে 4, 2 স্কয়ার থেকে 4। তাহলে দেখো ইনপুট যদি এবি হয় d0 d1 d2 d3, ঠিক আছে। এখন এবি কিরকম দেখো, এবি এর মান ইনপুট হচ্ছে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তোমরা সবাই জানো এবি এর জন্য 2 বিটের ইনপুট। আমি গলা ফাটাই ফেলছি, ক্লাস 5টা ক্লাসে বলছি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন আমাকে বলো এটার মান কি হবে? তুমি জাস্ট একটা জিনিস বুঝো, ডিকোডার হচ্ছে এমন একটা সার্কিট, এখানে যখন দুইটা স্টেটই নিচের দিকে মানে 0, তখন হবে 0-তে 1, আর যখন 1 তখন হবে 1-এ 1, বাকি সব 0। এখানেও হবে 2-তে 1, এটা 0, এটা হবে 3-তে 1, এটা 0। এটা কিভাবে বুঝতে পারবা? সহজ উপায়ে বুঝতে যদি চাও, বাইনারি মান বের করো তো। 0-র বাইনারি মান কি? 4 2 1। 0-র বাইনারি মান হলো 0। এটা মুছে দাও, এটা তো লাগবে না আমাদের যেহেতু 3 পর্যন্ত। 1 এর বাইনারি মান 0 আর 1, 2 এর বাইনারি মান 1 0, 3 এর বাইনারি মান 1 1। সবাই একটু বামে তাকাও তো, 1 সেকেন্ডের জন্য বামে তাকাও। দেখো দুইটা 0 কার জন্য? 0 এর জন্য। এই জন্য দুইটা 0 0 এর জন্য, 0-তে 1। 0 আর 1 কার জন্য? 1 এর জন্য। 0 আর 1 কার জন্য? 1 এর জন্য। এই জন্য 1 লাইট জ্বলবে, বাকি সব অফ। এবার আসো 2 1 0, তাহলে 2 হচ্ছে 1 0 1 0, 2 এ 1 1 1 কার জন্য? 3 এর জন্য। এই জন্য 3-তে 1। তার মানে ইনপুট অনুসারে অ্যাক্টিভ হবে আউটপুট। ইনপুট দুইটা 0 যেহেতু এটা 0 এর ক্ষেত্রে হয়, সেহেতু 0-তে 1 মানে 0 অ্যাক্টিভ। এই ইনপুটটা কার? 1 এর, এই জন্য 1 অ্যাক্টিভ। এই ইনপুটটা কার? 2 এর, এই জন্য 2 অ্যাক্টিভ। সর্বশেষ ইনপুটটা কার? 3 এর, এই জন্য 3 অ্যাক্টিভ। যারা এটুকু বুঝছো তারা একটু কমেন্ট করো তো, বুঝছি স্যার। সবাই কমেন্ট করো, বুঝছি। সবাই কমেন্ট করো, বুঝছি স্যার। শোনো, একজনে বলছে আউটপুট ডি স্যার অন্য কোনো লেখা যাবে কিনা? অবশ্যই লেখা যাবে, কেন যাবে না? তুমি যা ইচ্ছা ধরতে পারবা। এখানে ডিকোডার থেকে ডি ধরছি, ঠিক আছে। সবাই কমেন্ট করো। ঈশিতা মান্নান, বুঝছি। লামি আহমেদ নূর, এম সরকার, বুঝছি। ওকে, আচ্ছা, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। সবাই বুঝছো না? এবার দেখো একটা আমরা লজিক সমীকরণগুলো লিখব। ডিকোডারের লজিক সমীকরণ, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো ডিকোডারের লজিক সমীকরণ লিখা মানে D0 থেকে D3 এর লজিক সমীকরণ লিখা। ডিকোডারের লজিক সমীকরণ লিখা মানে D0 থেকে D3 এর লজিক সমীকরণগুলো লিখা, ঠিক আছে। তাহলে কিভাবে করবা? দেখো D0 এর মান, প্রথমে D0 আউটপুট, এখানে লিখো আউটপুট। লজিক সমীকরণ হচ্ছে আউটপুটের। কেউ লিখতে পারো লজিক সমীকরণ। তাহলে D0 এর মান কি হবে? D1 এর মান কি হবে? D2 আর হচ্ছে D3, ঠিক আছে। একটু কেয়ারফুলি তাকালে বুঝে যাবা। দেখো D0 এখানে 1, D0 বরাবর বামে আসবা। আবার বলি, D0 এখানে 1, এ বরাবর বামে আসবা। এও 0 বিও 0, এও 0 বিও 0। A0 মানে A0, B0 মানে B0। যেহেতু পাশাপাশি আছে সেহেতু AND গেট। এবার এখানে 1 আছে না? 1 বরাবর বাম সাইডে আসো। এর মান কি? 0, 0 হলে হয় নট। বি এর মান কি? 1, তাহলে A নট বি। এরপরে দেখো এখানে 1 আছে, 1 বরাবর বামে আসো। এটা হবে এ আর এটা হবে বি নট। কেন? A1, এই জন্য এ, আর 0 হলে বি নট। এবার দেখো এটা 1 হলে 1 বরাবর বামে আসো, 1 আর 1, এ বি। যারা এখনো বুঝো না আরেকবার বলে দিই, খেয়াল করো।
এখানে 1 1 বরাবর বামে আসো 0 0, তাহলে 0 হলে নট, ইনপুট এ নাম, এই জন্য এ নিলাম, নট 0 যে জন্য সেই জন্য বি নট। 1 বরাবর বামে আসো এ নট, আর 1 যেহেতু বি, 1 বরাবর বামে আসো এ বি নট, 1 বরাবর বামে আসো এ বি। দেখি সবার লেখা হলে কমেন্ট করে তো বুঝছো যে এটা, সবাই একটু বুঝছো লিখো তো, তোমাদের থেকে একটু কষ্ট করে বুঝেছে আর কি। লকডাউন প্রো এই ছেলেটাকে, এ কি লাভ ইউ তাভ ইউ বলো, কাকে বলতেছো, আমাকে না অন্য কাউকে? হ্যাঁ এটা কি লিখছে এই ছেলেটাকে, আবার কমেন্ট করতে বলো। ওই এগুলার হেডমাস্টার আমি, এগুলো আমার এখানে এসে কমেন্ট করে লাভ কি? হ্যাঁ D4 কেন লাগবে বলো তো? আমরা কি 4 বললে বাইনারিতে D4 পর্যন্ত যাই? বাইনারি সব সময় এক কম গুণে, যেহেতু 0 থেকে শুরু হয়। তুমি অক্টাল বললে 0 থেকে 7, তুমি হেক্সা বললে 0 থেকে 15, তুমি বাইনারি বললে 2 এর নিচে, তুমি ডেসিমাল বললে 0 থেকে 9, তো তুমি 4 বলছো মানে 0 থেকে 3। ঠিক আছে, এমনি লাইন 4টা, কিন্তু ইনপুট হচ্ছে কি? ওকে সবাই কমেন্ট করে দ্রুত। ওকে ক্লিয়ার স্যার, সবাই বুঝছি স্যার, সবাই লিখো একটু। ওকে নোহাকান ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, সবাই যেহেতু বুঝে গেছো। ঠিক আছে সবাই বুঝছেন? ওকে ফাইন। এবার দেখো চিত্রটা কিভাবে আঁকবা। ওকে চিত্রটা কিভাবে আঁকবে একটু দেখো। সিম্পল একটা চিত্র, জাস্ট একদম সিম্পল, সে সিম্পল চিত্রটা একটু দেখাই দিই তোমাদের। ওকে সিম্পল চিত্রটা একটু দেখাই দিই। এখানে দেখো ইনপুট কয়টা, এ আর বি, তাহলে ইনপুট দুইটা, একটা এ নাও আর একটা বি নাও। এ নটও আছে বি নটও আছে, তাহলে এ নট আর এটা হবে বি নট, এই যে এটা হবে বি নট। প্রথমটা রিডিং পড়ো তো, চিত্র আঁকার সময় প্রথমটা একটু রিডিং পড়ো। এ নট অ্যান্ড বি নট, এ নট অ্যান্ড বি নট, তাহলে যেহেতু কথার মধ্যে অ্যান্ড আসতেছে একটা অ্যান্ড গেট নাও। এ নট থেকে একটা আসবে, বি নট থেকে একটা আসবে, এ নট অ্যান্ড বি নট, এ নট অ্যান্ড বি নট। বা তুমি এখানে এ নট অ্যান্ড বি নট না লিখে লিখতে পারবে এটার নাম D0, এটার নাম কি D0। দেখো D0 এ নট অ্যান্ড বি নট, এ নট থেকে গেল বি নট থেকে গেল। এরপরে D1 পড়ো তো, D1 এ নট অ্যান্ড বি, এ নট অ্যান্ড বি, তাহলে দেখো D1 হচ্ছে এ নট আর হচ্ছে বি এর থেকে, এ নট অ্যান্ড বি, তাহলে এটার নাম হলো D1। আর D2 কি রকম হবে? D2 এ অ্যান্ড বি নট, D2 হবে এ অ্যান্ড বি নট, এ অ্যান্ড বি নট, তাহলে এটা হবে D2। আর ফাইনালি D3 হলো এবি, D3 হলো এর থেকে একটা যাবে, বি এর থেকে একটা যাবে, তাহলে এবি। এবি না, এখানে D3 লিখলে হবে, তুমি আউটপুটের নামটা লিখলে হবে। তাহলে নিচে লিখে দিবা চিত্র ডিকোডারের গঠন, ডিকোডারের লজিক চিত্র, ডিকোডারের লজিক চিত্র, লজিক চিত্র। দেখি কেমন লাগছে, কার কার সহজ লাগছে। ওকে ঈদগাহ কালকে পাবে, ঈদগাহ কালকে সকাল সকাল যাইও, কাল পাবে ইনশাল্লাহ। ঈদগাহ রাতে বই গেছে, আজকে রাতে বই গেছে অলরেডি, এতক্ষণে পৌঁছে গেছে। একজনে বলতেছ ফাহমিদা হাসান মাসুরা ঈদগাহতে কালকে বই পাবে, কালকে সকাল সকাল যায় নিয়ে আসবা, ঠিক আছে। আর তবে ঈদগাহতে যদি শেষ হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা বেশি, তোমরা একটু দ্রুত কিনে ফেলিও ঈদগাহতে যারা আছো, আর সবার ফ্রেন্ডকে বলে দিও, বেস্ট ফ্রেন্ড যারা আছে। যেহেতু আমার এলাকায় আমি চাই আমার স্টুডেন্টরা আমার বই পড়ুক, যেখানে সারা বাংলাদেশের স্টুডেন্টরা ভরসা করতে পারতেছে, তোমরাও পারবে। ওকে ওকে ফাইন।
সিটিজি চকবাজারে বই দিবেন, বই আর দিবেন না? সিটিজি চকবাজার বই আছে তো, তুমি বুক ভিশন আর বুকল্যান্ডে যাও। বুক ভিশন বা বুকল্যান্ড লাইব্রেরি, বুকল্যান্ড বা বুক ভিশন, এই দুইটা লাইব্রেরিতে বই পাবে চিটাগং। আপনি এত ভালো পড়ান কিভাবে? ও ভাই, তুমি কে? লকডাউন প্রো, এটা কেমন নাম বলো তো? এটা কেমন নাম লকডাউন প্রোটা? আগে তোমার নামের ব্যাখ্যা দাও আমাকে, তোমার প্রকৃত নাম বলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম 2 to 4 ডিকোডারের গঠন। আমরা একটু 3 to 8 ডিকোডারের গঠনের দিকে যাই, ঠিক আছে? 3 to 8, ঠিক আছে। এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে? আগে আমাকে এটা বলো, সৃজনশীলে প্রশ্ন কিভাবে হতে পারে? সৃজনশীল প্রশ্নে হতে পারে হয় ডিরেক্ট এভাবে চিত্র দিয়ে দিবে। দেখো একটু, যেটা আমার আইসিটি অ্যাসিস্ট্যান্টে 7 নাম্বার সৃজনশীলটা আছে, এটা একটু দেখো। যাদের হাতে বই আছে এ বি সি এভাবে দিতে পারে, D0 এভাবে, নতুবা এগুলো না দিয়ে ডাইরেক্ট এভাবে দিতে পারে 3 4 5 6 7 8। এগুলো কিছুই দেয় নাই, বলবে যে এভাবে, বলবে যে এই চিত্রটা আঁকো, এটা লজিক চিত্র অঙ্কন করে দেখাও। প্রশ্ন এটুকুই, এটা লজিক চিত্র অঙ্কন করে দেখাও দৃশ্যপট 2 এর। তাহলে এখান থেকে তোমাকে বুঝে ফেলতে হবে, যেহেতু 3টা ইনপুট আর যেহেতু 8টা আউটপুট, সেহেতু তোমাকে বুঝে ফেলতে হবে এখানে তোমাকে বুঝাইছে হচ্ছে ডিকোডার। কি বুঝাইছে? 3 to 8 ডিকোডার বুঝাইছে, এটা বুঝে ফেলতে হবে। তোমার প্রশ্নে যদি এরকম থাকে, তোমাকে বুঝে ফেলতে হবে 3 to 8 ডিকোডার, এটা বুঝে ফেলতে হবে তোমাকে। তোমাকে আবার বলতে পারে মানুষ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে এমন একটা সার্কিট ড্র করলো রাজু। মানে রাজু নামের একটা ছেলে একটা সার্কিট ড্র করছে 3 বিটের ইনপুট নিয়ে, যেটা কি করতে পারে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে। এখন যে ক্লাস দেখে নাই আজকের, তার মাথায় তো বলবে যে আল্লাহ এটা কোন দুনিয়ায়। যে ডিকোডার মুখস্থ করে পড়ছে, সে জীবনে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না, কারণ সে বুঝেই না ডিকোডার কোথায় ব্যবহৃত হয়। তোমার থেকে বুঝতে হবে কম্পিউটারের ভাষাকে যখন বলছে মানুষের ভাষায় রূপান্তরিত করতে, তখন একটা সার্কিটই আছে আইসিটিতে, সেটা ডিকোডার সার্কিট। এবং এই ডিকোডার সার্কিটের গঠনের কথাই বলা হয়েছে 3 বিটের। 3 বিট মানে হচ্ছে 3 to 8, 3টা ইনপুট 8। কিভাবে আসলো? 2 to the power n, 3টা ইনপুট দিলে 2 কিউব, তাহলে হচ্ছে আলটিমেটলি 8, এই জন্য 3 to 8। তাহলে প্রশ্ন হয় এভাবে দিবে, না হয় হয়তো বলবে যে একটা ছেলে 3 বিটের জন্য একটা সার্কিট বানাইছে, যে সার্কিটটা কম্পিউটারের বাইনারি ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে। তোমাকে এখান থেকে বুঝে ফেলতে হবে এটা আসলে ডিকোডারের কথাই বলা হয়েছে। আমার কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একটু বলো তো, সবাই কমেন্ট করো তো, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? শুধু ক্লাস করলে হবে না ভাইয়া, সব বুঝতে হবে। তুমি প্রশ্নে কিভাবে আনসার করবা, কিভাবে সৃজনশীল সলভ করবা, এই জন্য বুঝতে হবে। আর এই জন্য আমি চেষ্টা করেছি আমার বইটাতে প্রশ্নগুলো দেওয়ার, সৃজনশীলগুলো দেওয়ার। স্টুডেন্টরা শুধু মূল বই পড়লে তো আর আইসিটি পারবে না। আমি একটা কথা বলি, তুমি আইসিটি মূল বই 10 বার প্রাইভেট পড়ো, কোনো লাভ নেই। কিন্তু তুমি ভালো মতো একটা জায়গায় একবার প্রাইভেট পড়ো, যেখানে তোমাকে সৃজনশীল শিখাবে, সবই শিখাবে, লাভ আছে। কাজ হয়ে গেছে তোমার লাইফে 3 মাসের ভিতর। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার বলো। শীত আমানান ক্লিয়ার, ক্লিয়ার স্যার। সবাই কমেন্ট করে, সবাই সবাই সবাই। আপনার ক্লাসগুলো জোশ। মারুফ হাসান শুভ, থ্যাংক ইউ মারুফ হাসান শুভ। তোমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার বইটা আরও বেশি জোশ আমার চেয়ে। ক্লাস কেমন জানি না, কিন্তু বইটা বেশি জোশ হয়েছে। আমি প্রতিদিন রাতে পড়ি নিজে নিজে, এবং ভালো লাগে, কারণ এখানকার প্রত্যেকটা জিনিস গোছানো। নিজের বই বলে বলতেছি না, বিশ্বাস করা। আসলেই তুমি যে পড়বা সেই ইমপ্রেসড হবা, ঠিক আছে? তুমি একটা মেয়ের প্রতি ইমপ্রেসড হবে কিনা আমি জানি না, কিন্তু আমার বইটা বললে ইমপ্রেসড হবে, এটা ন্যাচারাল। ওকে, আসসালামু আলাইকুম ফাতেমা আক্তার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ফাহিম ফাহাদ, সবাইকে বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, পানির মতো সোজা আপনার প্রতিটি মূল্যবান উক্তি জনাব, থ্যাংক ইউ। এবার দেখো আমরা সত্যক সারণীটা এঁকে ফেলি, কত সহজ সেই সত্যক সারণী একটু দেখে ফেলি। 3 to 8 ডিকোডারের সত্যক সারণী, ঠিক আছে?
3 to 8 ডিকোডারের সত্যক সারণী। ওকে ফাইন। মাগুরায় কি বলছে একজন, মাগুরা কিভাবে পেতে পারি স্যার? মাগুরা তুমি জাস্ট অর্ডার করে ফেলো, কালকে পাঠিয়ে দেওয়া হবে। কালকে দুপুরের আগে চেষ্টা করবে অর্ডার করে ফেলতে, মাগুরায় পাঠানো হবে। ও হ্যাঁ মাগুরা, তাইলে পাওয়া গেছে না একজন, ঠিক আছে ওকে ফাইন। মাগুরায় তুমি কালকে দুপুরের আগে অর্ডার করে দাও, দ্রুত, লেট করিও না, যত লেট করবা তত দেরি হবে। 3 বিটের ইনপুট এ বি সি, আউটপুট কি D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তাহলে 3 বিট মানে তো অক্টাল, মনে নাই অক্টাল কয় বিটের? 3 বিটের। বড় বড় করে চিল্লাই চিল্লাই পড়াইছিলাম, মনে আছে সংখ্যা পদ্ধতি? অক্টাল কয় বিট তোমরা চিল্লাই বলছিলা বাসায়? 3 বিট। তাহলে অক্টালের ইনপুটে সুপার ডুপার মেথড একটু দেখাই, আমার সুপার ডুপার মেথডটা একটু দেখাই। অক্টালের 3 বিটের বইয়ের সবাই এতে চলে যাও, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে চলে যাও, একটু সবাই খুলে ফেলো সুপার ডুপার মেথড। সুপার ডুপার মেথড হচ্ছে বইয়ের 49 নম্বর পেজ। একটু সবাই দেখো তো, একটু দেখো তো সুপার ডুপার মেথডটা, শপিং পদ্ধতি, সুপার ডুপার মেথড। অক্টালকে সহজে বুঝতে হলে 4টা 0 প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, মনে আছে? অক্টালের 3টা লাইন, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। সুপার ডুপার মেথড এটাই বলে। তাহলে দেখো বইতে আছে এগুলা লিখা। এখানে কি বলবা? 4টা 0 প্রথম লাইনে, 4টা 1, আর 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। মানে দেখো অক্টালের চার্ট হুবহু মিলে কিনা। অক্টালকে সংক্ষেপে লিখতে হলে প্রথম লাইনে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1। দেখো বইয়ের 49 নম্বর পেজ সুপার ডুপার মেথড লেখা আছে কিনা একটু দেখো, ঠিক আছে? ও আচ্ছা, সেরা উক্তি, ওকে। আচ্ছা যাই হোক, একটু বলি তাহলে। অক্টাল 0 এর জন্য লিখো, এটা না 0 লাইন না, এটা 0 এর মান না, এই জন্য 0তে 1 অ্যাক্টিভ 0 হবে, বাকি সব 0। যখন 1 লাইন, এটা হচ্ছে 1 এর মান, তোমরা চেক করে দেখো 0 0 1 হলো 1 এর মান, 1 এর মান হলে 1 এ 1, বাকি সব 0। আর 2 তে সেম, 2 লাইনে 2 তে 1, বাকি সব 0। 3 এর ক্ষেত্রে তোমরা একটু দেখিও এই লাইনগুলো যাতে কোনোভাবেই আলাদা না হয়, এভাবে যাতে সোজা সোজা থাকে। যদি সোজা সোজা না হয় প্রয়োজনে গড় করে করবা, কিন্তু আঁকা বাঁকা হলে নাম্বার দিবে না, টিচার বিরক্ত হয়ে যাবে। তাহলে 3 এর ক্ষেত্রে 3 তে 1 হবে, বাকি সব 0। 4 এর ক্ষেত্রে সেম, 4 এ 1, বাকি সব 0। 5 এর ক্ষেত্রে 5 এ 1, বাকি সব 0। 6 এর ক্ষেত্রে হচ্ছে 6 এ 1, বাকিটা 0। 7 এর ক্ষেত্রে হচ্ছে 7 এ 1, বাকি সব 0। সবাই একটু বুঝে থাকলে কমেন্ট করো তো, বুঝছো যে সেটা একদম ইজি। জাস্ট যে এটার মান সেটা তো 1 দিবা। মনে করো এটা 0 এর জন্য, এই ইনপুটটা আসলে কি জন্য লিখো তোমরা বলো তো? 0, তাহলে 0 অ্যাক্টিভ। এই ইনপুটটা কি জন্য লিখো? 1, তাহলে 1 অ্যাক্টিভ। এই ইনপুটটা কি জন্য লিখো? 2, তাহলে 2 অ্যাক্টিভ। তারপর হচ্ছে এই ইনপুটটা কি জন্য লিখো? 3, তাহলে 3 অ্যাক্টিভ। 4 এর জন্য লিখলে 4 অ্যাক্টিভ। 5 এর জন্য লিখলে 5 অ্যাক্টিভ। এই ইনপুটটা কার জন্য? 6, তাহলে 6 অ্যাক্টিভ। এই ইনপুটটা কার জন্য? 7, সুতরাং 7 অ্যাক্টিভ। এই সিম্পল কথা এগুলা। যার জন্য মান বসাইছো তারটা অ্যাক্টিভ হবে শুধু। দেখি বলেন তো স্যার বুঝছেন কিনা? ওকে, দুমায়া বুঝছে আলহামদুলিল্লাহ। সবাই কমেন্ট করো, দুমায়া কমেন্ট করো তো। ওকে, সবাই কমেন্ট করে ফেলো। একজনে লিখছে একটা মেয়ের প্রতি ইমপ্রেস না হলে শিফাত ভাইয়ের বইয়ের প্রতি ইমপ্রেস হবে, সেরা উক্তি। এটা সঠিক, এটা সঠিক, এটা একদম সঠিক। ওকে জি স্যার বুঝছি, সবাই বলতেছে বুঝছি।
আপনার ক্লাসগুলোর উপর ভিত্তি করে বইটার উপর বসা হয়েছে। আপনার ক্লাসগুলি সত্যি অসাধারণ স্যার, বইটাও অসাধারণ। ঠিক আছে, ওকে স্যার। বইয়ের কয়েক জায়গাতে টাইপিং মিস্টেক হয়েছিল নাকি সেগুলো একটু বলে দেন, আমরা ঠিক করে নিই। টাইপিং মিস্টেক আমি তো এখন পাইনি ওরকম, হয়তো বা একটা জায়গায় ওই একটু ফরম্যাটিং মিস্টেক হয়েছে। ঠিক আছে স্যার, ফুল করা শেষ, থ্যাংক ইউ স্যার। বইটা এই তোমার আমানুল্লাহ আমান, তোমার কমেন্টে রিপ্লাই দিছি তো। তুমি জয়পুরহাট না? তুমি বই পাইছো আমানুল্লাহ আমান? তুমি বই পাইছো কিনা আগে সেটা বলো। আচ্ছা দেখি, দেখো D0। এখন আমি আউটপুট লিখি, আউটপুট তোমরা অলরেডি পারো। দেখো একটু D0 এর মান কি হবে বলো তো। এইতে এটা বরাবর বামে আসবা, A0 B0 C0, যেহেতু তিনটাই 0, A0 B0 C0, ওই যে আগের মতো 1 বরাবর বামে আসো, A0 B0 C, তাহলে D1 হবে A0 B0 C। আর D2 এর বেলায় A0 B C0, D2 এর বেলায় হবে A0 B আর হবে C0। D3 এর বেলায় আবার বামে আসো, A0 B C, D3 এর বেলায় A0 B C। আর D4 এর বেলায় আসো A B0 C0, 0 হলেই কিন্তু নট, D4 A B0 C0। আর D5 A B0 C, D5 হচ্ছে কি A B0 C। D6 A B C0, A B C0। আর D7 হচ্ছে A B C। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। জাস্ট আমি মান ওই যে আগের মতো, 0 থাকলে নট ধরছি আর পজিটিভ থাকলে 1 ধরছি। ঠিক আছে, ওকে। অনেকে লজিক চিত্র করে ফেললো, আজ পাইলাম আমানুল্লাহ আমান, থ্যাংক ইউ স্যার। গ এর আনসার নাই, 7-এর গ এর আনসার নাই, দেখি একটু কেন নাই। ওই যে বললাম কিছু জায়গায় হয়তো ফরম্যাটিং মিস্টেক হতেও পারে, এটা সমস্যা না। আচ্ছা তাহলে সবাই একটু দ্রুত ইয়ে করে ফেলো, লিখে ফেলো। শোনো 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 শোনো, আমি বলি গ এর অ্যান্সার কেন দিনে জানো? কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্রের কোনটি ভূমিকা অপরিহার্য তুমি বলো। এই যে আমি যে ব্লক চিত্র অলরেডি উপরে লিখে রাখছি, দেখছো? একজনে বলছে কেন দিই নাই, এটা বুদ্ধিমানের কাজ। ব্লক চিত্র মানে এই দুইটা হচ্ছে ব্লক চিত্র, এটা ব্লক চিত্র, এই যে ব্লক চিত্র এখানে আছে, এই ব্লক চিত্রটা আঁকবা এবং আমার কথাগুলো শুনবো। আমি তো কোনো সৃজনশীল পড়াই নাই, এগুলো সব ব্যাখ্যা দিব কেন লিখি নাই। ঠিক আছে, কেন দিই নাই ব্যাখ্যা দিব, এটা একটা ব্যাখ্যা। ওই যে আমি মুখে যে কথাটা বলছি, কম্পিউটার নর্মালি যে কোনো কিছুকে বাইনারিতে কনভার্ট করে, তাহলে আমরা বাইনারিগুলোকে স্ক্রিনে কিভাবে দেখি, স্ক্রিনে দেখার জন্য যে সার্কিটে এই কথাগুলো আসবে। ঠিক আছে, সুতরাং একটু বুদ্ধিমান হতে হবে। ওকে, প্রশ্ন স্ট্যান্ডার্ড কিনা এটা বলো। ওকে ফাইন, সবাই বুঝছি বলতেছো। এবার চিত্রটা এঁকে ফেলতে পারবে না সবাই? লজিক চিত্রটা এঁকে দিই, সবাই তাকাও একটু, দ্রুত তাকাও। লজিক চিত্রটা এঁকে ফেলি আমরা, লজিক চিত্রটা একটু এঁকে ফেলি, দ্রুত তাকাও সবাই। দেখো একটা হলো এ, ইনপুট কয়টা? 3টা, একটা এ, আরেকটা বি, আরেকটা হলো সি। তাহলে এর জন্য আসবে A0 আর বি এর জন্য আসবে B0, সি এর জন্য আসবে C0। A0 B0 C0। সবাই একটু বলি, প্রথমটা রিডিং পড়ো জাস্ট, A0 and B0 and C0। তাহলে একটা AND গেট, জাস্ট একটা AND গেট নাও। একটা আসবে A0 থেকে, আরেকটা আসবে B0, আরেকটা হচ্ছে C0। তাহলে এটার মান হবে D0। ঠিক পরেরটা দেখো, A0 B0 C, A0 and B0 and C। তাহলে আরেকটা AND গেট নাও, একটা হবে A0, আরেকটা হবে B0, আরেকটা হবে C, এই যে D1।
এবার D2টা বলো তো A নট বি সি নট, এই যে সুন্দর করে এখানে দাও D2, একটা আসবে A নট থেকে, আরেকটা হবে বি এর থেকে, আরেকটা হবে সি নট। আর তো করে দেওয়ার দরকার নাই আশা করি। তারপর আরেকটা করে দিই D3, A নট অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে D3 তে দেখো প্রথমটা হবে A নট, তারপরেরটা হবে বি, আর এরপরে হচ্ছে সি। সি না, হ্যাঁ সি। এই যে এটা D3। এভাবে 8টা হবে টোটাল D7 পর্যন্ত। সবাই বুঝছো কিনা কমেন্ট করো। ওকে, কেমন লাগে বলো তো একটু, ক্লাস কেমন লাগে? মজা লাগে? সবাই পারবে না বাকিটা? দেখি সবাই 1 মিনিট সময় দিলাম, বাকিটা কমপ্লিট করে ফেলো তো। 1 মিনিটের মধ্যে বাকিটা কমপ্লিট করে ফেলো তো ভাইয়া। স্যার অনেক ভালো লাগে, ঈশিতা মান্নান। বুঝছি স্যার। আচ্ছা, লাস্ট পর্যন্ত যারা ক্লাস করতেছো দেখি তোমরা কে কোন জেলার, এখন তোমরা কমেন্ট করো তো সবাই। প্রথমে তো অনেক আসে, যেমন অনেক সময় দেখো না প্রথমে অনেকেই আসে, কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকে কয়জন? যে কয়জন টিকে আসো সবাই লিখো তো কে কোন জেলা থেকে বলতেছো। ঠিক আছে, কে কোন জেলা থেকে বলতেছো লাস্ট পর্যন্ত যারা টিকে আসো তারা। লামিয়া ফরিদপুর, হুমায়রা জান্নাত আইসিটি বস, থ্যাংক ইউ। টাঙ্গাইল মারুফা, সাইফ মৌলভীবাজার, এই তো মৌলভীবাজার, কমেন্ট করো না কেন? মৌলভীবাজার পাইছি। ফরিদপুর ফাহমিদা মাসুরা চিটাগং, ফ্রম নেত্রকোনা শুভ, টাঙ্গাইল থেকে মারুফা, শেষ চট্টগ্রাম, জুই চট্টগ্রাম, কুমিল্লা, নিলয় নোয়াখালী, মনসুর মাগুরা, মাগুরাও পাওয়া গেছে। ঠিক আছে, তারপর আর কে? আরগুলা কমেন্ট করবা না? হয়ে গেছে, এই 10 জনই ক্লাস করতেছিলা। আমি সিটিজি থেকে পাপড়ি মিত্র, তারপর বাকিরা কই? নুসফাত শোভা কক্সেস বাজার, তারপরে কই? আর কই? বাকিরা বলতেছে আমরা আর কমেন্ট করব না। ফাতেমা চট্টগ্রাম থেকে, ফারিহা আফরোজ বলতেছো রাজশাহী থেকে, নরসিংদী থেকে জেসা বলতেছো, শাহজাহান সানাম বলতেছো নীলফামারী থেকে। ওয়াও, ফাইন। ওকে, তোমরা যে সব জেলায় আছো সব জেলায় বই গেছে আমাদের। তোমরা সবাই যারা বই নিতে চাও, আমি বলবো যেহেতু এখন পেইড বেসে ভর্তির কোনো মানে পেইড বেসে এখন রেকর্ড ক্লাস করতে হবে, কারণ পেইড বেসে অলরেডি চ্যাপ্টার 3 শেষ। আমাদের সৃজনশীল শুরু হবে শনিবার থেকে, পেইড বেসে যারা আছে তাদের। সুনামগঞ্জ জেলা পাওয়া গেছে, আল্লাহ, নোহাখান, সুনামগঞ্জ, মৌলভীবাজার, মাগুরা, এই 3 জেলায় যারা আছো তোমরা দ্রুত বই কিনে ফেলবা। ঠিক আছে, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলা, মাগুরা, এই 3 জেলায় যারা আছো বই দ্রুত কিনে ফেলবা। ঠিক আছে। আই এম ফ্রম সিটিজি, সাইমন ইসলাম। আজ শোনো আবার একটু বলে ফেলি লাস্ট নিউজটা, সেটা হচ্ছে কি ঈদগাঁ কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলায় তোমার হাই স্কুলের গেট যেটা আছে ওখানে একটা মোহাম্মদিয়া লাইব্রেরি আছে। এই মোহাম্মদিয়া লাইব্রেরিতে বই পাওয়া যাবে কালকে সকাল থেকে। তোমরা দ্রুত কিনে ফেলবা, যেহেতু বই চলে গেছে অলরেডি। বেশি লেট হলে হয়তো বা নাও পেতে পারো। আর একটা কথা, চিটাগং যারা আছো, যারা যদি তারা বা তাদের কোনো ফ্রেন্ড বই কিনতে চাও, তাহলে 2টা বই, একটা বুকল্যান্ড আর একটা হচ্ছে বুক ভিশন। আর যারা অর্ডার করতে চাও, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, 2 বা 3 দিন অতি জোরে, যত দূরেই হোক না কেন চট্টগ্রাম থেকে 2-3 দিনের মধ্যে বই চলে যাবে। তবে দ্রুত অর্ডার করে ফেলো। কাল সব সময় চেষ্টা করবা সকালের দিকে অর্ডার করতে, কারণ বিকেলে আমরা বই ডেলিভারি দিয়ে দিই। কাগড়াছড়ি থেকে রাকিব, সাইফ বলতেছো কিনে ফেলছি ভাইয়া, থ্যাংক ইউ সাইফ। সাইফ থেকে? সাইফ তুমি থেকে বলছো সাইফ? ও মৌলভীবাজার তো গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। ওকে, ঘর থেকে বের হলে সেনাবাহিনী পুলিশের দূর প্রতিযোগিতায় নামতে হয় জনাব। এটা কোন জেলা? কোথায় নামতে হয় দূর প্রতিযোগিতায়? এখন তো লকডাউন ওপেন। আচ্ছা যাই হোক। ও আচ্ছা সাইফ তাইলে মৌলভীবাজার, আমি তো ভাবছিলাম মৌলভীবাজার, বই যায় নাই আরো। আচ্ছা গেছে তাইলে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আমার জন্য একটু দোয়া করিও। তবে নেক্সট ক্লাসে এনকোডার পড়াবো, এনকোডার ও ডিটেলস পড়াবো একটা ক্লাসে। কেউ ক্লাসটি মিস দিবে না। কি বলছি আবার বলো? এনকোডার আগামী ক্লাসে, আগামী কিবার, আজকে কিবার রে?
বৃহস্পতিবার। আগামী রবিবার এনকোডার পড়াবো ক্লাসে, তোমরা কেউ ক্লাস মিস দিবে না, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, নীলফামারই তো এরকম করার কথা না। ঠিক আছে, ওকে ফাইন, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো শেষ করি। সবাই দ্রুত, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।